সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। আজ হলো মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, আর এই তিথিতেই শ্রীমান নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন। বলরাম হলেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ। তিনি নিত্যানন্দ প্রভু রূপে জগৎ সংসারকে কৃষ্ণ নাম দেবার জন্য আবির্ভূত হয়েছিলেন। আজ সেই দিন আমরা সযত্নে পালন করছি। মাধব তিথি যতনে পালনও করি। সমস্ত মাধব তিথি আমরা যেন সযত্নে পালন করতে পারি। এই যে ভগবানকে দর্শন করে দিচ্ছে আপনাদের, আর তার সাথে সাথে কি কি মহাপ্রসাদ হয়েছে চলুন দর্শন করিয়ে দিই। আছে গরম গরম সাদা অন্ন, এখানে আছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, বাঁধাকপির পকোড়া, এটা হচ্ছে কুমড়োনি। কেন ত্রয়োদশী তিথিতে বেগুনি কিন্তু খেতে নেই, বেগুন খেতে নেই। আর এটা হচ্ছে বেতো শাক ভাজা, বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি আলু দিয়ে, আর এটা হচ্ছে পকোড়া দিয়ে, মানে বাঁধাকপির পকোড়া আলু কড়াইশুঁটি দিয়ে একটা সবজি। আর এটা হচ্ছে কচুর দম। রাধারানী, শ্রীমতী রাধারানীর কচু কিন্তু অত্যন্ত প্রিয়। ধনে পাতা কিন্তু আবার রাধারানী পছন্দ করেন না। এখানে ফ্রুটসের মধ্যে আছে বেদানা আর মৌসাম্বি, কিউই, খেজুর, শসা, আর এই স্যালাডে আছে গাজর আর শসা। এই হচ্ছে আজকের মহাপ্রসাদ। মহাপ্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে, আপনারা তো সকলেই জানেন। জয় জয় নিত্যানন্দ প্রভুর জয়। নিত্যানন্দ নিত্যানন্দ নিত্য আনন্দ প্রদান করেন যিনি, তিনি হলেন নিত্যানন্দ। হরি বল, রাধে রাধে।